ময়নাতদন্ত করব বলে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রশাসন পুরো সহযোগিতা করবে, অবগত করে দিয়েছি, ওরা মেনে নিয়েছেন। আমাদের ফোন নাম্বার, আমার ফোন নাম্বার পেশেন্ট বলছি, আমাদের নার্সিং স্টাফের দুই দাদাকে দেওয়া আছে এবং ওনার স্বামীকেও দেওয়া আছে। দেখা যাক। পরিবারের পর্যন্ত তদন্ত তো পুলিশ এমনিই করবে, যে কোনো ক্রাইমে তদন্ত হবেই, আলাদা কিছু না। আমি যেটুকু কথাবার্তা বললাম না, তাদের দিক থেকে কোনো রকম সন্দেহ কিছু হয়নি। আমরা এখন অব্দি যা করেছি, যা করছি এবং যা করা হবে, ওনার পূর্ণ সহমত। ওনার কথা হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, ওনার কথা হচ্ছে যেহেতু এক জায়গায় হয়েছে, ওনার ওটা পার্সোনাল ইচ্ছে, কোনো সন্দেহ নয়, কিন্তু অন্যত্র হোক। আর আমরা এই নিয়ে কোনো বিতর্ক করি না। মৃত ব্যক্তির হাজবেন্ড যখন এটা চেয়েছেন, আমার মনে হয় তর্ক করাটা ঔদ্ধত্য। আমাদের প্রশাসনের নিয়ম হচ্ছে কোনো তর্ক বিতর্ক না। যা বলেছেন ওনার একটা মৃত ব্যক্তির হাজবেন্ডের আবেদন, এটা আমরা মেনে নিই, করতে এমন কিছু নয়। বিভাগীয় প্রধান করবেন, এখানে হলেও উনি করতেন, ওখানে হলেও উনি করবেন। বিভাগ মেডিকেল কলেজে 3টের মধ্যে শুরু হয়ে যাবে। ধারাবাহিকতাটা আছে বলবো না, যেটুকু ইঙ্গিত সেটাই খারাপ। আমি সেটা বলছি না যে আমি ভালো, তার জন্য আমরা এটা বিভাগীয় তদন্ত করছি এই মৃত্যুর ব্যাপারে। তাতে আমরা মানসিক রোগ যে বিভাগ আছে তার প্রধানকেও রাখতে বলেছি, যে কোনো রকম মানসিক চাপে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন কিনা। আমি আলাদাভাবে আমাদের নার্সিং স্টাফরা যারা ছিলেন তাদের কিছু বক্তব্য ছিল, সেটা আমি শুনলাম। সুতরাং কোথাও কোনো রকম আমাদের কর্মক্ষেত্রের মানসিক চাপ আছে কিনা সেটা খতিয়ে দেখাবে বলে আমাদের যে ইন্টারনাল ইনকোয়ারি, তাতে কিন্তু আমরা সাইকিয়াট্রির হেড করে আন্দাজ করতে পারি, অনুমানে চলে লাগে, কোনো অনুমানে না। পরিবারের লোক কোনো রকম সন্দেহ না, পরিবার বর্গ কোনো রকম কিছু এই নিয়ে প্রকাশ করেনি, ইচ্ছা প্রকাশও করেনি এবং কোনো ইতিহাসও দেননি। জিজ্ঞেস করি না, কিচ্ছু না। খুব হাসি খুশি মহিলা, সবাই বলেছে এখন অব্দি যার সঙ্গে খুব হাসি খুশি, রুগীরাও বলেছে দিদি খুব হাসি খুশি ছিল, জড়িয়ে ধরে কথা বলতেন। আমি তো সেই নিয়ে কিছু অবগত করেছি কি করিনি কাউকে। যা প্রশাসন এবং পুলিশ তদন্ত করবে সেইটা মানুন। কি পাওয়া গেছে আমি জানি না, পুলিশের হেফাজতে সেগুলো, যা পাওয়া গেছে তার উপরে ভিত্তি করে তদন্ত করবেন। কি পাওয়া গেছে আমাদের দায়িত্ব নয়, সেটা দেখার, বোঝার এবং তার থেকে কোনো রকম রিজন বার করা খুঁজে, সেটা পুলিশের দায়িত্ব, আলাদা প্রশাসন। সেখান থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় যে মেন্টাল কোনো ডিপ্রেস বা যদির উত্তর দেব যখন সেটা প্রমাণিত হবে, যদির অনুমানে কোনোদিন আমরা উত্তর দিই না। আজকের এই প্রশ্নটা এই জায়গায় দাঁড়িয়ে আমার খুব একটা ভালো নয়। হ্যাঁ, একজন অ্যারেস্ট হয়েছে, আর আরেকজন তো অন্য এক জায়গায় যাচ্ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এন্টালি থানায় তিনি পৌঁছেছিলেন, সেখান থেকে এই প্রসঙ্গে একাধিক বক্তব্য রাখলেন তিনি। বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন। অনুমানের ভিত্তিতে উত্তর দেবেন না তিনি। বিষয়টি নিয়ে কোনো তর্ক বিতর্কও নেই। এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, এনআরএস হাসপাতালের আর্সের রহস্য মৃত্যু, ইতিমধ্যে এন্টালি থানায় আমরা দেখলাম স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি পৌঁছেছেন। একেবারেই তাই, তিনি এন্টালিতে এসেছিলেন, পরিবারের লোকের সঙ্গে কথা বলেছেন। এই মুহূর্তে আধিকারিকরা রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, তিনি এন্টালি থানাতেই উপস্থিত রয়েছেন, পরিবারের সবার সঙ্গে কথা বলছেন। পরিবারের একটা দাবি উঠে আসছে যে তারা চাইছেন না যে এনআরএস হাসপাতালেই মৃতার ময়না তদন্ত হোক, তাই তারা চাইছেন অন্য কোথাও ব্যবস্থা করতে, এবং সেই রকম ভাবেই কিন্তু মেডিকেল কলেজে তারা করছেন। মেডিকেল কলেজে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে মৃতার ময়না তদন্ত মেডিকেল কলেজে এবং হাসপাতালে করা হচ্ছে, এবং এর পাশাপাশি মানসিক রোগ বিশেষজ্ঞ তিনিও থাকবেন। শারদত্ত বাবু এখানে রয়েছেন, একবার সেই ছবিটা দেখাবো। আস্তে আস্তে আস্তে
এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যে বেরিয়ে যাচ্ছেন তিনি এবং সরাসরি স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি সাধুবাবু গোটা বিষয়টা নিয়ে এই যে বারবার যেটা উঠে আসছে স্বাস্থ্য ভবনে এইটাকে আপনারা কিভাবে দেখছেন, কি করবেন এক লাইনে? যা যা তদন্তকারী সংস্থা এবং আমাদের আভ্যন্তরীণ তদন্ত হবে, সেখানে বিভাগীয় প্রধানদের রাখা হয়েছে। আমরা মানসিক রোগের বিভাগীয় প্রধানকেও রেখেছি। যদি পরবর্তীকালে নির্যাসে কিছু আসে সেই অনুযায়ী পদক্ষেপ নেব। অর্থাৎ যে ঘটনা ঘটছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও মানসিক রোগ বিশেষজ্ঞ, অর্থাৎ যে এই যে দীর্ঘক্ষণ ডিউটি করতে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো মানসিক চাপ আসছে কিনা, কারণ যেটা বলছিলেন, যেটা শারদত বাবু জানাচ্ছিলেন যে তারা জানতে পেরেছেন যে যথেষ্ট হাসি খুশি ছিলেন ওই মৃতা নার্স, তিনি কিন্তু অন ডিউটি ছিলেন এবং সবার সঙ্গে ভালো বিহেভিয়ারও করতেন। তাহলে কি থেকে হঠাৎ কোন সিচুয়েশন থেকে এইরকম পরিস্থিতির সৃষ্টি হলো সেই জায়গাটা কিন্তু এখানে উঠে আসছে এবং সেখান থেকে দাঁড়িয়ে পুলিশের আধিকারিকরা যেমনটা রয়েছেন, ইন্টালি থানার আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন সামনে দাঁড়িয়ে এবং উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন এবং সেটাই তারা কিন্তু তদন্ত করে দেখার চেষ্টা করছে। বৃষ্টি, একদমই তাই। বিক্রান্ত, আরো একটি প্রশ্ন পরিবারের তরফ থেকে চাওয়া হচ্ছে যে এনআরএসসি যেন ময়না তদন্ত করা না হয়, তারা মেডিকেল কলেজে ময়না তদন্ত চাইছে। এখানে প্রশ্ন যে এনআরএসএ পরিবারের তরফ থেকে ঠিক কোন কোন সমস্যার দিক তারা তুলে ধরছেন যে তারা চাইছেন না এনআরএসএ ময়না তদন্ত হোক? দেখো, যেটা প্রাথমিকভাবে উঠে আসছে, যেহেতু ওই হাসপাতালেই তিনি কর্তব্যরত ছিলেন, ওই হাসপাতালেই তিনি চাকরি করতেন এবং সেখানেই এই ঘটনা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমনটা আমরা দেখেছিলাম আরজি করের ক্ষেত্রেও যে পরিবার চাইছিল না যে আরজি করেই তদন্ত হোক, তার ময়না তদন্ত হোক, ঠিক সেরকমটাই ভাবে এখানে তার পরিবার তারা দাবি করছেন যে নীলরতন সরকার মেডিকেল কলেজ যেহেতু তার কর্মস্থল, সেহেতু স্বচ্ছতা বজায় রাখার জন্য বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা চাইছেন না যে এনআরএসএ দাঁড়িয়ে ময়না তদন্ত হোক এবং সেখান থেকে দাঁড়িয়েই তা পরিবারের কথা সম্মতি দিয়ে মেনে নিয়ে মান্যতা দিয়ে পরিবার চেয়েছিল মেডিকেল কলেজে মৃতার ময়না তদন্ত করা হোক এবং সেই মতোই কিন্তু মৃতার ময়না তদন্ত মেডিকেল কলেজে করার মতোই কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। স্বাস্থ্য ভবনে ফরেন্সিক বিভাগে যিনি আধিকারিক থাকবেন এইচওডি এবং তার পাশাপাশি যিনি মানসিক রোগ বিশেষজ্ঞ যিনি রয়েছেন তাদের উপস্থিতিতে গোটা বিষয়টা তদন্ত হবে। বিক্রান্ত, ময়না তদন্তের প্রক্রিয়া কি শুরু হয়েছে? মৃত্যুর সঠিক কারণ কি উঠে এলো এবং আরেকবার যদি বৃষ্টি প্রশ্নটা করো। বিক্রান্ত, ময়না তদন্তের প্রক্রিয়া কি শুরু হয়েছে? দেখো, কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ কিন্তু, যেহেতু মৃতদেহ এনআরএস এর দিয়েতে ছিল পোস্টমর্টেম ঘরে এবং সেখান থেকে মর্গে ছিল এবং সেখান থেকে সেই মৃতদেহ কিন্তু মর্গ থেকে এই মুহূর্তে এনআরএস এর মর্গ থেকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হবে এবং সেখানকার যারা বিভাগীয় প্রধান যাদের নেতৃত্বে এই ময়না তদন্ত করা হবে তারা উপস্থিত হবেন এবং 3টে থেকে 3:30 নাগাদ এই ময়না তদন্তের যে প্রক্রিয়া সেই ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হবে বলেই জানা যাচ্ছে। বৃষ্টি, বেশ, ধন্যবাদ বিক্রান্ত। সরাসরি ছিলেন প্রতিনিধি বিক্রান্ত। এই ঘটনা প্রসঙ্গে জয়েন্ট সিপি ক্রাইম কুনার আগরওয়াল তিনি বলছেন, গতকাল রাত 10:30 নাগাদ জানা গিয়েছে ময়না তদন্ত হবে। প্রাথমিকভাবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে শুনুন। আমাদের কালকে রাত্রি ইন্টালি থানায় একটা ইনফরমেশন এসেছিল কি একজন নার্স উনি মোশনলেস অবস্থায় পাওয়া গেছেন। ইমিডিয়েটলি আমাদের টিম ওখানে গিয়েছিল। এখানে আজকে এনআরএস হসপিটালে এলো। উই টক টু দি ডক্টরস অ্যান্ড ডক্টরস ডিক্লেয়ার হার ডেড। শি ওয়াজ আ নার্স অফ দি গাইনি ওয়ার্ড। এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে আমাদের সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের লেডি হোমিসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। কোথায় পোস্টমর্টম হবে সেটা কি ঠিক হয়েছে? সেটা এখন ঠিক হয়নি। ফ্যামিলি যেখানে চাই যে অ্যাকর্ডিংলি উইল বি প্রসেসিং ইট। কোনো সুইসাইড নোট বা এরকম কিছু পাওয়া গেছে? ওটা দেহের আশপাশে সিরিঞ্জ বা এরকম কিছু পাওয়া গেছে? সেটা ইজ টু আর্লি টু সে। এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি। আমরা জাস্ট ভিজিট করলাম স্পট থেকে। কি সিজ কিছু হয়েছে ওখান থেকে ইনসিডেন্ট? 3টে সিন অফ ক্রাইম আছে এবং যা ট্রলিতে ছিল পরে যেমন আফটার মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং 3টে সিন অফ ক্রাইমকে সিল করা হয়েছে।
ওই টয়লেট থেকে কি কিছু পেয়েছেন আপনারা? দ্যাট ইজ আন্ডার সিল। আমাদের ফরেন্সিক টিম আছে, প্রাথমিকভাবে ওরা দেখবে, তো তারপরে যা হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি। প্রাইমারি ইনভেস্টিগেশনের উপর আপনার কি মনে হয়? সিসিটিভি অলরেডি আমাদের অফিসার্স খতিয়ে দেখছে। কি কন্ডিশনে দেহটা পাওয়া গেছিল? মোশনলেস অবস্থায় ছিল। জানা যাচ্ছে যে 1 বছরের বিয়ে হয়েছিল। ওনার হাজব্যান্ড অলরেডি আমাদের অফিসার্স ওনার হাজব্যান্ড সাথে কথা বলছেন, ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসার অলরেডি কথা বলছেন। মোবাইল ফোনে কোনো ডায়াল কিছু ফোন নম্বর বা কেউ কিছু এরকম কিছু? সেটা তো টাইম লাগবে, স্টিল ইনভেস্টিগেশন। স্টাফ নার্স ছিলেন, উনি নার্স ছিলেন। নার্স, এবং ওর বয়স ওনার 30 বিজি। কোথাও কোনো চোট লাগা, আঘাত লাগা? সেটা তো আফটার পিএম ইনকোয়েস্ট হবে, তারপরে পিএমে জানা যাবে। কালকে হসপিটালে কোথাও ওনার কোনো ঝামেলা ঝগড়া কিছু কোথাও কিছু? কালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওদের, যেখানে কালকে ডিউটিরত। আগে আমরা ফ্যামিলির সাথে কথা বলি, তারপরে যেমন ডেভেলপমেন্ট হবে অ্যাকর্ডিংলি উইল টক। টয়লেটের দরজা কি ভেতর থেকে লক? স্যার কোন জায়গাটার থেকে? সেটা যা বাইরে উইটনেস আছে তারা বলছে, আমার বাকি আমাদের ফরেন্সিক টিম এলে যেমন চেক করবে। এনআরএস হাসপাতালে ইতিমধ্যেই নার্সের দেহ নিয়ে যাওয়া হবে মেডিকেল কলেজ, সেখানে হবে ময়নাতদন্ত। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু, অতিরিক্ত অ্যানেস্থেশিয়া ডোজে মৃত্যু। ফেন্টানিলের 3টি ভায়াল নিয়ে শৌচালয়ে যান ওই নার্স, বেশ কিছুক্ষণ পরেও কাজে না ফেরায় খোঁজ। শৌচালয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। ফেন্টানিল শিরায় ইনজেকশনের মাধ্যমেই নেওয়া হতে পারে। নিজেই ওই ওষুধ নেন নাকি অন্য কোনো নেপথ্যে কারণ রয়েছে, আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, অতিরিক্ত অ্যানেস্থেশিয়া ডোজে কি মৃত্যু হয়েছে? কারণ যখন দেহ উদ্ধার হয়েছে তখন শরীরে ইনজেক্ট করা অবস্থায় সিরিঞ্জ পাওয়া গিয়েছে, শৌচালয়ে ডাকাডাকির পরেও তাকে সারা মেলেনি, তারপর তার দেহ উদ্ধার হয়। কি আপডেট রয়েছে? দেখো, প্রাথমিকভাবে যে অনুমান করা হচ্ছে যে অতিরিক্ত অ্যানেস্থেশিয়ার ডোজের কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে। তবে রাজ্য সরকার এবং বিশেষ করে স্বাস্থ্য দপ্তর কোন রকম খামতি রাখতে চায় না। তারা চাইছেন যে এই রহস্যমূর্তি যাতে উদ্ঘাটনটা হয়, এবং তার জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম ব্যবস্থা হচ্ছে যে মৃত্যুর প্রকৃত কারণ কি, তার জন্য যে পোস্টমর্টম হবে, সেই পোস্টমর্টমে কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই পোস্টমর্টম ক্যালকাটা মেডিকেল কলেজে হবে। এবং তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা স্বাস্থ্যমন্ত্রী নিয়েছেন, তিনি আজকে এসেছিলেন, সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যারা সঙ্গী নার্সরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। এছাড়া এনআরএস হাসপাতালে যারা প্রিন্সিপাল রয়েছেন, এমএসভিপি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। এবং তাদের সঙ্গে কথা বলার পরে যে সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন যে ইতিমধ্যে এমএসভিপি, প্রিন্সিপাল সহ যারা এনআরএস এর উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকরা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি একটা কমিটি গঠন করেছেন। এবং এই কমিটি 7 দিনের মধ্যে তার যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা পেশ করবেন। প্রকৃত কি ঘটনা ঘটেছিল, কি কারণে ঘটেছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত চলবে। এবং তদন্তের পরে যে রহস্য, সে রহস্য উন্মোচন করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী তার যে স্বামী রয়েছেন অর্থাৎ ইন্টালি থানাতে তার সঙ্গে দেখা করতে গেছেন, এবং প্রকৃত এই ঘটনা যাতে সামনে আসে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা, সেই ব্যবস্থা একদিকে গ্রহণ করা হচ্ছে, অন্যদিকে কিন্তু যাতে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আগাম সতর্কতা অবলম্বন করে। এবং তিনি এটা স্বীকার করেছেন যে কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা কর্মরত নার্সরা থাকেন, যারা চিকিৎসকরা থাকেন, তাদের উপরে চাপ থাকে। এই চাপ যাতে তাদের উপরে কমানো যায়, সেই তার জন্য কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একদমই তাই, ধন্যবাদ খালেদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি খালেদ জামাল। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু, শৌচালয় থেকে উদ্ধার করা হয় তার দেহ। নিজে ওষুধ নিয়েছিলেন নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, রহস্য রয়েছে, তা প্রশ্ন সাপেক্ষ। এই ব্যাপারে না হলে ভালো, তেমনটা ভালো নেই। আপনার ছোট আসবে না, এখন শর্টকাটে ছাড়ছে কাজ।
আজ স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি হাসপাতালে পৌঁছন, নার্সের সঙ্গে কথা বলেন, নার্স সুপারের সঙ্গেও কথা বলেন তিনি। একই সঙ্গে এন্টালি থানা সেখানেও পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে ঠিক কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাবো। ওনার একটা মৃত ব্যক্তির হাজবেন্ডের আবেদন, এটা আমরা মেনে নিই, করতে এমন কিছু নয়। বিভাগীয় প্রধান করবেন, এখানে হলেও উনি করতেন, ওখানে হলেও উনি করবেন। বিভাগ মেডিকেল কলেজে 3টের মধ্যে শুরু হয়ে যাবে। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ইত্যাদি মাঝে মাঝে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে এবং এইটার বিষয়টা নিয়ে কি বলবেন? ধারাবাহিকতাটা আছে বলবো না, যেটুকু ইঙ্গিত সেটাই খারাপ। আমি সেটা বলছি না যে আমি ভালো, তার জন্য আমরা এটা বিভাগীয় তদন্ত করছি এই মৃত্যুর ব্যাপারে। তাতে আমরা মানসিক রোগ যে বিভাগ আছে তার প্রধানকেও রাখতে বলেছি, যে কোনো রকম মানসিক চাপে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন কিনা। আমি আলাদাভাবে আমাদের নার্সিং স্টাফরা যারা ছিলেন তাদের কিছু বক্তব্য ছিল, সেটা আমি শুনলাম। সুতরাং কোথাও কোনো রকম আমাদের কর্মক্ষেত্রের মানসিক চাপ আছে কিনা সেটা খতিয়ে দেখাবে বলে আমাদের যে ইন্টারনাল ইনকোয়ারি, তাতে কিন্তু আমরা সাইকিয়াট্রির হেড করে আন্দাজ করতে পারি, অনুমানে চলে লাভ, কোনো অনুমানে না, পরিবারের লোক কোনো রকম সন্দেহ বলেন না, না না পরিবারবর্গ কোনো রকম কিছু এই নিয়ে প্রকাশ করেনি, ইচ্ছা প্রকাশও করেনি এবং কোনো ইতিহাসও দেননি। জিজ্ঞেস করে না না কিচ্ছু না, খুব হাসি খুশি মহিলা, সবাই বলেছে এখন অব্দি যার সঙ্গে খুব হাসি খুশি, রুগীরাও বলেছে দিদি খুব হাসি খুশি ছিল, জড়িয়ে ধরে কথা বলতেন। আমি তো সেই নিয়ে কিছু অবগত করেছি কি করিনি কাউকে। যা প্রশাসন এবং পুলিশ তদন্ত করবে সেইটা মানুন। কি পাওয়া গেছে আমি জানি না, পুলিশের হেফাজতে সেগুলো যা পাওয়া গেছে তার উপরে ভিত্তি করে তদন্ত করবেন। কি পাওয়া গেছে আমাদের দায়িত্ব নয়, সেটা দেখার, বোঝার এবং তার থেকে কোনো রকম রিজন বার করার, সেটা পুলিশের দায়িত্ব, আলাদা প্রশাসন। সেখান থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় যে মেন্টাল কোনো ডিপ্রেস বা যদির উত্তর দেব যখন সেটা প্রমাণিত হবে, সেটা কি আপনারা যদির অনুমানে কোনোদিন আমরা উত্তর দিই না। শুনলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিভাগীয় প্রধান তদন্ত করবেন। এনআরএসএ ময়নাতদন্ত চাইছে না পরিবার, তারা এটাতে সম্মতি জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। মেডিকেল কলেজে হবে ময়নাতদন্ত, এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। অনুমানের ভিত্তিতে কোনো উত্তর দেবেন না তিনি, ময়নাতদন্তের পর সমস্তটা বলা যাবে। মেডিকেল কলেজে হবে ময়নাতদন্ত জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। মানসিক বিভাগের বিভাগীয় প্রধান, বিষয়টি নিয়ে কোনো তর্ক বিতর্ক একদমই করা যাবে না, স্পষ্ট বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু, নার্সের অস্বাভাবিক মৃত্যুতে কমিটি গঠন। এনআরএসএ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় এবার কমিটি গঠন করা হলো। এনআরএসএ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে তৈরি হলো এই কমিটি। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন। স্বাস্থ্যমন্ত্রী তিনি পৌঁছেছিলেন হাসপাতালে, পরবর্তীতে এন্টালি থানায় যান, সেখান থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো অনুমান নয়, সমস্তটাই তদন্ত সাপেক্ষ। সেই তদন্ত করতে এবার এনআরএস এর ফরেনসিক বিভাগ, তার বিভাগীয় প্রধানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হলো। নার্সের অস্বাভাবিক মৃত্যুতে কমিটি গঠন, এই কমিটি তদন্ত করে দেখবে গোটা ঘটনার। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু, অ্যানাস্থেশিয়া ডোজের অতিরিক্ত পরিমাণ হওয়াতেই কি মৃত্যু? প্রশ্ন উঠছে। এই ওষুধ কি তিনি নিজেই নিয়েছিলেন নাকি অন্য কোনো কারণ ছিল? কারণ প্রত্যেকটা হাসপাতালে অত্যাধিক ডিউটি আওয়ার্স, সেখান থেকে মানসিক সমস্যা, এই বিভিন্ন কারণ রয়েছে। এই প্রসঙ্গে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের, তার কি প্রতিক্রিয়া শোনাবো। একজন নার্স নিজে নিজে ইনজেকশন দিচ্ছে এবং সেই ইনজেকশনটা কিসের জন্য সেটা দেখুন পোস্টমর্টম থেকে পাওয়া যাবে, এবং শুধু পোস্টমর্টমের পরে ভিসারা থেকে, মেইন ভিসারা, এবং সেই ভিসারা থেকে জানা যাবে সেই ইনজেকশন থেকে কি দিয়েছিল, কোন ওষুধ দিয়েছিল এবং কার ইনস্ট্রাকশন ছিল। নার্সের নিজে যদি দিয়ে থাকে সেটা তো খুব অন্যায়, এটা পোস্টমর্টম। কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রে না ফ্রাস্ট্রেশন আসে।